এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই, পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। এই যে বক্তব্যগুলো দেখছেন না, এই বক্তব্যগুলো বিটিভিতে লাইভ যাইতে হবে। আমার দেশের মানুষকে জানতে হবে যে একটা প্রতিবন্ধী ভাই বোনের কষ্টটা কি, ওই পরিবারটার কষ্টটা কি, ওটা জানতে হবে, ওটা বুঝতে হবে। ওইটা না জানলে, ওইটা না বুঝলে দেখবেন যে কোনো গণমাধ্যম আসবে না। এই যে দেখেন আজকে কোনো গণমাধ্যম আসে নাই। বাংলাদেশে পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। আর আমার দেশের 90 লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে, সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই। মানে এখানে পরিমণি নাই, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে, একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনের? সেই জিনিস নিয়ে কত লাফালাফি! অথচ 90 লক্ষ মানুষের জীবনের কান্নাকাটি, কষ্ট নিয়ে কোনো মানে মাতামাতি নাই, কোনো 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 আলোচনা নাই, গণমাধ্যমের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এত ব্যস্ত যা মিটিংয়ে আসতে পারেন নাই, ডিজি মহোদয়ের সময় হয়নি। অ্যাটলিস্ট আজমত ভাই আইসে তো বাংলাদেশ রাষ্ট্রের বেজ্জতি থেকে বাঁচাইছে, বলে তো রাষ্ট্রের আজকে খতম হয়ে যেত। উনি না আসলে তো বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানি করাই দিতাম এখান থেকে। তো আমার একটু জানার ছিল যে আজমত ভাই জানেন কিনা যে এই যে এই মানুষগুলো 1000 টাকার বদলে 5000 টাকা চায় সম্মানী ভাতা অথবা রাষ্ট্রের অবদান। এটা তো ভাতা বলা খুবই অসম্মানজনক, এটা অবদান মানে একটা সম্মানী চায়। এটার জন্য কয় টাকা দরকার রাষ্ট্রের? এটা কি আপনারা হিসাব করেছেন আজমত ভাই? যে 1000 টাকার বদলে 5000 টাকা দিলে কয় টাকা লাগবে রাষ্ট্রের? হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে কতজন স্টাফ আছে সারা বাংলাদেশে? একদম আপনি থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত। সরকারি অনুমোদন পাবে। আর এর বাইরে হচ্ছে আপনার এখন আমরা মানে প্রজেক্ট দিয়েছি আরো সব মিলিয়ে 50 জনের। তার বাইরে আবার 103টা সেন্টার আছে। 103টা সেন্টারে প্রতিটি সেন্টারে 12 জন করে কাজ করে। আচ্ছা, ওখানে অফিসার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত 12 জন কাজ। আপনাদের হেড অফিসে 24 জনের ভিতরে প্রতিবন্ধী আছে কেউ? হ্যাঁ, কজন? একজন। আচ্ছা, একজন আছে ফুলমতি নজরের পাশে 70 তাকে সামনে রেখে। আচ্ছা।